বলেন আল্লাহ কি রাখছেন? জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় থাকবেন চিরকাল, এখান থেকে আর বাহির হওয়ার সুযোগ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন যারা ঈমান আনে, ঈমান আনার পরে যে ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, খারাপ কাজ বাদ দিবে, আল্লাহ বলেন মরতে দেরি, তার ঠিকানা জান্নাতুল ফিরদাউস হতে সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে মহান আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন কেন? তার গোলামির জন্য। কিসের জন্য? খুব সূক্ষ্ম কথাগুলি অল্প সময়ে বোঝার চেষ্টা করবেন। কিসের জন্য পাঠাইছেন? গোলামির জন্য। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন কে? আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে গোলামির জন্য বানাইছি এই জমিনে। যদি আল্লাহ শুধুমাত্র ঘুমাইবার জন্য বানাইতেন তাহলে গাদা দিলেন কেন? একটা গাদা তো অনেক ঘুমাইতে পারে। যদি আল্লাহ শুধুমাত্র খাবার দাবারের জন্য বানাইতেন তাহলে হাতি বানাইলেন কেন? মানুষের চাইতে হাতি তো অনেক খাইতে পারে। যদি শুধুমাত্র বৎসরে বৎসরে বাচ্চা ফোটাবার জন্য বানাইতেন তাহলে মানুষের চাইতে একটা কুকুর তো অনেক বাচ্চা দিতে পারে। তাহলে বোঝা গেল উদ্দেশ্য আল্লাহর গোলামি, বাচ্চা ফুটানো নয়, খাবার দাবার নয়, শুধু ঘুমানো নয়। যেরকম ঠিক কিনা? কার গোলামি? আল্লাহর গোলামি। কেন বানাইছেন কে? জুড়ে বলেন। খাওয়ান কে? পরান কে? হায়াত দিলেন কে? রিজেক দিলেন কে? যা কিছু লাগে সব কিছু দেয় কে? সুতরাং যিনি যা কিছু লাগে সব কিছু দেয়, গোলামিটা উচিত হলো তার জন্য হওয়া। যিনি সব দিলেন বিদায় গোলামিটা তার জন্য হওয়া উচিত। যেরকম ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে। কিন্তু আমরা গোলামি করিনি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ। সেই মাটি থেকে আবার উঠতে হবে, রাখিও স্মরণ। যেই মাটির সৃষ্টি, এই মাটিতে আবার দাফন হতে হবে, এখান থেকে আবার উঠতে হবে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ঠিক কিনা বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দারে তুই কেমনে আমার না শুকরি করিস? কেমনে তুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানিস না? আমি আল্লাহ বলি তুই নামাজ পড়বে, কিন্তু তুই নামাজ পড়িস না।
আমি আল্লাহ বলি তুই রোজা রাখবে, কিন্তু তুই রোজা রাখিস না, দিনের বেলা ডাইলের বড়া খাস। যেরকম আছে না নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম সুদ খাইস না, তুই ঘুষ খাইস না, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। কিন্তু বান্দা তুই যখন সুদ ঘুষ খেয়ে আমি আল্লাহর আইন লঙ্ঘন করে দিলে, বান্দারে তুই শুনে রাখ, এগুলা করে কত বড় অহংকারী করলে। আমি আল্লাহ তোকে নিষেধ দিয়েছি, তুই যখন নিষেধ মানিস নাই, আমি আল্লাহর আইন মানিস নাই, আমি আল্লাহর আইন না মানার কারণে মনে মনে তুই ভাবতে থাকিস তুই মনে হয় অনেক বড় বেটা হয়ে গেছিস। কি তোর বাবে বোঝা যায়? ইমাম সাহেব এখানে আসেন। তোর বাবে বোঝা যায় অনেক বড় হয়ে গেছিস রে, কিন্তু জেনে রাখ একদিন মৃত্যু আসবে। মৃত্যু আসার পরে আমি আল্লাহর দরবারে একদিন হাজিরা দিতে হবে। আমি আল্লাহর দরবার ছাড়া তোর যাওয়ার জায়গা নাই। যখন ঠিক কিনা বলেন তো দেখি, মরণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বলেন তো দেখি, আওয়ামী লীগ মরবনি? কিতাবা মাততে মতো না? বিএমপি, জামাত, ঐক্যজোট, জমিয়ত, খেলাফত, মারিফত সকলেই মরবার পথ। কেউ বাকি থাকবে না, সকলেই এই জীবন ছেড়ে চলে যাইতে হবে। এই জীবনটা চিরস্থায়ী নয়, এই জীবনটা হলো নকল জীবন। আসল জীবন এখনো রয়ে গেছে সামনে। যেরকম ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ জানাই দিয়েছি, আরে আল্লাহর পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহর হুকুম যখন লঙ্ঘন করলে শুনে রাখ, একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে, জবাব দিতে হবে। প্রিয় বন্ধুগণ, একটু হিসাব করে তাকায় দেখেন, আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আজকে আপনি আছেন, কালকে হয়তো আপনি থাকবেন না। অনেকে এমন রয়েছে, যুবক ছেলেকে তোর আব্বা পৃথিবীতে চির বিদায় নিয়ে গেছে, তোর আম্মা বিদায় নিয়ে গেছে, তোর ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলে বিদায় নিয়ে গেছে। তুইও মনে কর তুইও একদিন চলে যাইতে হবে। যখন ঠিক কিনা? এমন কেউ নাই ইহকালে সারা জীবন থাকবো। বলেন তো দেখি, একদিন মৃত্যু আসে কি না? আর একটু দেখুন, আসবে, এখান থেকে কেউ পালিয়ে যাওয়ার সুযোগ নেই। সুতরাং বুদ্ধিমানের কাজ হইল, খালি হাতে এসেছি, কিন্তু বিল্ডিং বালাখানা দন্দলত কিছুই নিয়ে যাইতে পারবো না। ঠিক নেই? মা পেট থেকে লেলটা জন্ম নিয়েছি, আবার লেলটা আবার সকলকে ছেড়ে যাইতে হবে। ঠিক কিনা বলেন? বলেন তো দেখি, দুনিয়ার বিল্ডিং বালাখানা, টাকা পয়সা দন্দলত সবগুলা সাথে নিয়ে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন। একদম একা আসছি, একা যাইতে হবে, একা। যখন ঠিক কিনা? এই দুনিয়াতে টাকার কোনো সুযোগ। এখন প্রশ্ন হলো, যাব নিশ্চিত? এই কথার নাম বড় ওয়াজ। বলেন তো, এই ইয়াকিনার বিশ্বাস আসেনি যাব যে নিশ্চিত? জোরে বলেন। যাব নিশ্চিত, কিন্তু যাব যখন কি নিয়ে যাব? মালিকের দরবারে হাজিরা দিতে হবে, কি নিয়ে হাজিরা দেব? কথা কোন ঠিক কিনা? এখন বুদ্ধিমানের কাজ হবে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বড় বুদ্ধিমান তো সে যে মৃত্যু আসার আগে আগে কিছু সামান প্রস্তুত করে মরণ বরণ করতে পারে। যখন ঠিক কিনা? আর তো যখন ঠিক কিনা? কেউ তো কিছুই নিয়ে যাওয়ার সুযোগ না। খালি হাতে আসছি, খালি হাতে চলে যাইতে হবে। কবরস্থানে দেখবেন আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলে দাফন করার জন্য আপনাকে নিয়ে যাবে, কিন্তু
দা কুদাল কুড়াল যা আছে সবগুলো কবরস্থানে যাবে, কিন্তু এখান থেকে কবর থেকে আপনার আত্মীয় স্বজন দা কুদাল কুড়াল মাল সামান যা আছে সব আবার ঘরে চলে আসবে, কিন্তু আপনি একা কবরে থাকবেন, সাথে কেউ নাই, থাকবে শুধু নেক আমল। থাকবে কি? আর যখন থাকবে কি? নেক আমল। তাহলে বলেন তো নেক আমল করার প্রয়োজন আছে না নাই? যখন আছে না নাই? এখন কি আমল করব? নেক আমল। ও পৃথিবীর বান্দা বান্দিরা, একটু গভীর মনোযোগ সহকারে শোনেন এবং গভীর মনোযোগ সহকারে বুঝেন যে একদিন মৃত্যু আসবে, এখান থেকে কেউ লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু আল্লাহর মাকসাদ পৃথিবীতে প্রেরণ করার একটাই মাকসাদ ছিল, কিছু গোলামির ফুজি তৈরি করে যাওয়া। কিন্তু আমরা গোলামির ফুজির থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নেয় কে? কথা বলেন। শয়তান। আপনারা কি বলছেন? শয়তান। আমি এই শয়তানের সাথে আরো একটা কিছু জিনিস যোগ করি, দেখবেন কথার সাথে মিল হয় কিনা। আপনাকে আমাকে আসল মাকসাদ থেকে দূরে সরায় আনে আরো দুইটা জিনিস। এর ভিতর থেকে একটা জিনিসের নাম হইল ফ্যাট। কথা বলেন, জোরে বলেন। নাম কি? জোরে কোন নাম কি? বলেন। সকলের ফ্যাট আছে না নাই? সকলের ফ্যাট আগে না পিছে? ফ্যাট আগে, এজন্য দুনিয়ার সব কাজের আগে ফ্যাট। ঠিক কিনা বলেন? বলেন তো দেখেন, আজকে বাইয়ে বাইয়ে মাইর আসেনি কেন? কে প্লট দখল করত আর কে প্লট নিত, মাইর আছে না নাই? কেন? জোরে বলেন। সুদে টাকা দেয় কেন? ঘুষ খায় কেন? আচ্ছা বলেন তো, কিস্তি উঠায় কেন? ব্যাংক থেকে লোন উঠায় কেন? শাহপরান গেট, সুরমা গেট ব্যবসা বাণিজ্য করো কেন? আর একটু জোরে বলেন। বাজার বসায় কেন? বিদেশ যান কেন? মিথ্যা বলেন কেন? মিথ্যা অন্যের জায়গা আপনি জুড়ে জবরদখল করে মিথ্যা মামলা হামলা দিয়া দেখবেন আপনার কাছ থেকে টাকা নিতে চায়, জমি দখল করতে চায়, শেষ পর্যন্ত ঘুরে ফিরে দেখবেন পেট। যেরকম ঠিক কিনা? তাহলে এই পেটের দান্দায় পড়ে এত সহজে আমরা আল্লাহকে ভুলে যাই। কথা কোন ঠিক কিনা? আর তাও ঠিক, কারণ পেটে যদি খাবার না থাকে অনেক সময় নামাজ পড়তেও ভালো লাগে না। ঠিক কিনা বলেন? কারণ বউ বাচ্চা যদি উপাস থাকে, তাহলে আমি মসজিদে ইমামতি করবো না চুরির যাইব? কথা বলে না। চুরির যাওয়ার দরকার, কারণ বউ বাচ্চা উপাস, পেটে ভাত নাই। যখন আব্বা লোক আব্বা গরু গোস্ত দিয়া খাইতে মন চায়, পকেটে নাই টাকা, কোনো চাকরি করলেও তো পেট, শেষ পর্যন্ত দেখবেন চুরির যাইতে বাধ্য। জোরে এখন ঠিক কিনা? ডাকাতি করতে বাধ্য। কারণ কি? আগে পেট কুশ, এর পরে খোদা কুশ। এই পেটের দান্দায় দুনিয়ার প্রত্যেকটা মানুষ, উপরের শ্রেণী থেকে নিয়ে সংসদ থেকে নিয়ে ফুটপাত পর্যন্ত, দত্তগ্রাম থেকে খিদুরপুর থেকে নিয়ে সংসদ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা মানুষ একটা পেটের দান্দায় নিয়োজিত। দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। এই পেটের দান্দায় নামাজ ছাড়ে, পেটের দান্দায় রোজা ছাড়ে, পেটের দান্দায় হক কথা বলা ছাড়ে, পেটের দান্দায় দেখবেন তাবলীগে যাইতে ছাড়ে, পেটের দান্দায় কোরআন তেলাওয়াত ছাড়ে, পেটের দান্দায় আল্লাহর গোলামি ছাড়ে, পেটের দান্দার কারণে অনেক সময় ঈমান বিক্রি করে, পেটের দান্দার কারণে সমাজে নাস্তিক আর মুরতাদ বেড়ে উঠে। যখন ঠিক কিনা? ইসলামের শত্রুরা তাহলে এই পেটের দান্দার কারণে আমরা আল্লাহকে ভুলে যাই। ঠিক নেই? জোরে বলেন। এক। দুই নাম্বার হলো আল্লাহকে এত সহজে ভুলি আমরা। আরেকটা জিনিস আছে, শয়তানের একটা সেলা প্রত্যেকের পকেটে পকেটে আছে, মিস্টার মোবাইল। কি বলেন তো? বাস্তবসম্মত কথা না? আচ্ছা বুঝে থাকলে বলেন তো দেখি, আমি এখান থেকে যদি শাহপরান যাই রাতের বেলা, দেখবেন রাস্তার আধারে
এই কোনায় 3টা, সেই কোনায় 4টা, এই কোনায় 10টা, এই কোনায় 5টা, সকলের কানে কানে ইয়ারফোন, সকলে মগ্ন নিচের দিকে কোরআন পড়তেছে। নাই নাই আর একটু যখন আসে না নাই তো আজান যে হইতেছে কইতে পারে না। মুয়াজ্জিন সাহেব ডাকতেছে মসজিদের পাশে নামাজে আসে, যে ডাটা ডুবাইছে কইতে পারে না। যেরকম আছে না নাই? মোবাইলের দিকে তাকায় তাকায় দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, সূর্য উদয় হয় মোবাইলে তাকাইয়া, সূর্যাস্ত হয় মোবাইলে তাকাইয়া, রাত কাটে মোবাইলে তাকাইয়া, দিন কাটে মোবাইলে তাকাইয়া। জোরে হন কথা ঠিক কিনা? জোরে হন কথা ঠিক কিনা? কিন্তু যুবক, তোর ঈমান, তোর আখলাক, তোর আদর্শ, তোর স্বভাব, তোর চরিত্র নষ্ট করার জন্য যুগের দাজ্জাল মোবাইলটাই যথেষ্ট। জোরে হন ঠিক কিনা? কতজন যুবক আছে রাত্রে মোবাইল দেখি না? তোর চেহারা তো এখন কমলা লেবুর মতো তাহার কথা, কিন্তু না, সারা রাত মোবাইল দেখতে দেখতে গাল সাফা ভাঙ্গিয়া একটা খিদির বুদ্ধ তোর গাও, আরেকটা সাফারান গেছে। যখন ঠিক নেই আর তো যখন কথা ঠিক কিনা? সারা রাত দেখে, কারণ যুগ যত আপডেট হচ্ছে, যুগ যত মডেল হচ্ছে, আধুনিকতার ছোঁয়া লাগতেছে, গুনাহ তত ডিজিটাল হইয়া মুমিনের পকেটে ঢুকতেছে। কথা কোন ঠিক কিনা? আগে সিনেমা দেখার জন্য আপনি 1 মাস আগে টিকিট কিনতেন, 1 মাস আগে, 15 দিন আগে, এরপরে সিরিয়াল মিলত না। এখন সিনেমা দেখার জন্য কেউ শহরে যায় না, সিনেমার ফ্যাক্টরি তার পকেটে। যখন ঠিক নেই, সারা রাত সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, সারা রাত সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, খারাপ গান, অশ্লীল ছবি এগুলা নিয়ে ঘুমায়। দেখবেন সব পৃথিবীর মানুষেরা মোবাইলটা হাতে না নিলে রাত্রে তার ঘুম হয় না। সারা রাত যখন ইয়ারফোন ঢুকাইয়া ঘুমায় থাকে, এখন ফজরের ঠিক আগ মুহূর্তে মিস্টার ইবলিস গিয়া তারা ওয়াসওয়াসা দেয়, একটু ঘুমা, শরীর খারাপ করবে, একটু ঘুমা ঘুমা। তোর চোখে ঘুম পাড়ে। আল্লাহ কইব, এমবি তো তাহার দরকার আছে না, কালকে আবার টাকা কইবইতে, এমবি সারা খরচ করিস না, দিনও তো চলতো, এখন মোবাইলটা রাখ আর তুই ঘুমা। শয়তানকে যখন তার ঘুমে তার চোখে ঘুম পাড়ে, তখন আল্লাহ রসুল বলেন, শয়তান দাঁড়াইয়া আর তার চোখে, তার নাকে আর তার কানে পেশাব করে, প্রস্রাব যখন করে, তখন অটোমেটিক তার চোখে ঘুম পাড়ে। আর ফজরের আজান সে শুনে না, একটা ঘুমেই দুপুর 12টা 1টা বাজে। যখন ঠিক কিনা বলেন তো? এমন সৎ আদর্শবান ভালো একজন যুবক আমরার খিদুর হুর আসেনি? জোরে বলেন না। এর লাগি আমি কইছি আমার ওয়াজে দিয়ে না উপরে পড়বো। আমার কথা শুনেন। বলেন তো এমন আদর্শ যুবক গোটা বাংলার ঘরে ঘরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সাল যদি তাকে, সালের নিচে 10 ডিসিমিল জায়গা, 10 ডিসিমিল জায়গার নিচে আপনি চাল বানাইলেন, ফ্লোর বানাইলেন, টাকার জন্য 20 জন লোক, 20 জন লোক যদি হয়, 20 জন লোকের হাতে কমপক্ষে 40টা মোবাইল ফোন। যখন ঠিক কিনা? এক ঘরে জামাই বউ, আরেক ঘরে ছেলে, আরেক ঘরে মেয়ে, আরেক ঘরে বুড়া, আরেক ঘরে বুড়ি, প্রত্যেকে রাত্রে কুকীর্তি আর কুকীর্তি আছে না নাই? হ্যাঁ, যখন আছে না নাই? আমি শুধু আপনাদের কথা বলছি না, আমিও তো মৌলভী সাহেব হতে পারি। বলেন তো এই ডিস্টার্বটা আমার ভিতরে আছে না নাই? কেমনি ইমান বাঁচাবেন, কেমনি আমল বাঁচাবেন? হুজুর বরকত না দোয়া দেন, গজবের কাজ করবো তুমি, আর হুজুরের বাড়া করিয়ে না, রহমতের দোয়া করাইবেন, পাগল ছাড়া আর কিছুই না। হুজুর এখন কথা ঠিক কিনা? বলেন তো দেখি, বলেন এই বদ অভ্যাসটা আমাদের সমাজে আছে না নাই? ফজরের নামাজে দেখবেন অনেক সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই, সকলে ঘুমের ঘরে, একদম বিছানায় ফ্ল্যাট। কিন্তু মসজিদের জিম্মাদারি দিলাইছেন, তার ইমাম সাহেবের বেতন দিত 10,000, মুয়াজ্জিন সাহেবের বেতন দেই 5,000, সারা গাঁওর জিম্মাদারি তারা আদায় করতো, ফজরের নামাজটা তারা পড়ুক। আমরা লইতাম মানে টাকা দেই না, মানে অবস্থায় ভাবে সাবে এমন বোঝা যায়। যখন কথা ঠিক কিনা? কিন্তু এই মোবাইলের কারণে যুবক শুনে রাখ, এই মোবাইলের কারণে তোর ধীরে ধীরে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, এই মোবাইলের কারণে তোর আমল নষ্ট হয়ে যাচ্ছে, এই মোবাইলের কারণে তোর চোখের জ্যোতি নষ্ট হচ্ছে, মোবাইলের কারণে তোর সুন্দর চেহারা কালো হইতেছে, মোবাইলের কারণে তোর আকল বুদ্ধি ব্রেইন নষ্ট হইতেছে,
এই মোবাইলের কারণে তোর স্বভাব চরিত্র নষ্ট হইতাছে, যখন কথা ঠিক কিনা? এটা দেখিয়া দেখিয়া এমন বাপ ধরে বড় কম না। জানেন কি, মাথার চুলের ডিজাইন হলো 5 তালা কাটিং এর। কয়তালা? জোরে কোন আসেনি? আমরা খিদির ফোন নাই বা দূর খিদির ফোন নাই আছে। আমি কইছি না দেখেন, আপনারা কইছেন, আমি কইছি নাই, আপনারা কইছেন আছেন, সুতরাং দোষ আমার না। বলেন 5 তালা ডিজাইনের চুল কাটা লোক আসেনি? নিচের ফাউন্ডেশন একদম ফার্স্ট সমান, একটু উপরে যাইবেন 1 তালা, আরো একটু উপরে আরেক তালা, এইভাবে 5 তালা ডিজাইন দিতে দিতে উপরের ফ্লোরে গিয়া দেখবেন তার ঘরের ছাদের ওই ছাদে লাল সবুজের পতাকা নাই? যেরকম আছে না নাই? আর মোটর বাইকে উঠিয়া চললে বাহ, বোঝা যায় বেটা রাগি বালির হুয়া। যেরকম ঠিক কিনা? যেমনি এমন বাড়ি দেয় অবস্থায় বোঝা যায় যে সে ধীরে ধীরে যে সুমাইয়ার ভাগল। যেরকম ঠিক কিনা? বলেন আছে না নাই? কিন্তু ঘুরে ঘুরে তাকায় দেখো এক বেলার খাবারও তার ঘরে নাই, একটা 420। কতক্ষণ ঠিক কিনা? আর জামার অবস্থা হইল হাতের নখ দেখবেন লম্বা লম্বা, পায়ের নখ লম্বা, গলায় লকেট, বা এই জায়গায় আবার দুল আছে, দুল এই জায়গায় বেরেস লাইট, বুহো নাই, দাড়িও নাই, সবগুলা কামাইয়া বেটেন্টের মতো এইভাবে চুল নিয়ে কুফাও পাচ্ছে। আসলে সে তো ভাবতেছে তার একটা বড় মাস্তান লাগে। আমি কই তোরে মাস্তান লাগে না, তোরে একটা হিজড়া লাগে। যখন ঠিক কিনা? কারণ তোরে পুরুষও বোঝা যায় না, নারীও বোঝা যায় না, মাঝখান দিয়ে আরেকটা বোঝা যায়। আয় মুখাল্লাস লা তুমারদানা তুজান, আয় মুখাল্লাস লা তুমারদানা তুজান, মিসলে শয়তারা হে মুরদারা মুজান, মিসলে শয়তারা হে মুরদারা মুজান। তোর বাপ বঙ্গে বোঝা যায় তুই পুরুষও না, তুই নারীও না, মাঝখান দেয়া তুই আরেকটা খুনসার সাথে মুশকিল লাগায় দাও, হিজড়া পাটি। যেরকম ঠিক কিনা? আর পোশাকের অবস্থা কি বলবো ভাই, দুঃখের সাথে বলতে হয় পোশাকের অবস্থা নিচেরটা এত টাইট যে বইতেও পারে না, শুইতেও পারে না, সোজা মতে হাইটে যাইতেও পারে না। দেখবেন রাস্তার মাঝখানে গিয়া প্রস্রাবে যখন ধরে চেইন খুললে এটা বাইর করে কয় হিস, কয়নি কয়নি, যখন কয় না হিস করে যখন বাইর করে তখন লাড়া দিয়ে আবার জাগা মতো ডাক্কা রাখে। যখন ঠিক কিনা? এমন ভাবে টাইট করে পোশাক পিনছে, তাও সুস্থ না তো আহত। যখন ঠিক নেই, দেখবেন কিছু জামা ছিঁড়া, কিছু আছে কিছু নাই, কিছু দেখা যায় কিছু না, আসেনি? এখন আমরাও বাংলাদেশে দেখেন জামা যত বেশি ছিঁড়া তত দাম বেশি। কথা ঠিক কিনা? যত ছিঁড়া বেশি তত দাম, মা বোনদের পোশাক যত হালকা পাতলা বেশি তত দাম বেশি। যখন ঠিক কিনা? একদিন সাবরান গেটে যুবকের ডাক দিছি, আমার দ্বারে কাছে যায় না তো, মোল্লা খুব খারাপ, ফাইলে গালি দিব, খুব ভালো করে বোঝে, ডাকতে এদিকে তার জোরে আনছি, এদিকে কিরে জামাটা প্যান্টটা তো খুব নতুন লাগতেছে, তবে সিরা ভাড়া দেখা যায় মাঝে মাঝে, ব্যাপার কি? এখন কই হুজুর জানেন না মনে হয়। এখন কেমনে জানতাম? আমি কি এগুলো মার্কেটে যাই না কিনি? কই হুজুর না, এটা নিউ স্টাইল বেরিয়েছে। কি স্টাইল? আর একটু জোরে বলেন, নিউ স্টাইল। আমি কইলাম কিছু দেখা যায় কিছু না, এটা যদি নিউ স্টাইল হয় সম্পূর্ণটা খুলি লাইলে ফুল স্টাইল হইতো না? আর একটু যখন ঠিক কিনা বলেন তো দেখি, এমন স্বভাব চরিত্রের লোক আছে না নাই? সমাজে আছে না নাই? এখন কইবেন তো হুজুর যা কইতাছেন আপনি এগুলা কোন কি কি কোন? বলে হ্যাঁ, এটাই ওয়াজ না, এটা ওয়াশ। বেকি আর একটু জোরে বলেন, ওয়াজ তো প্রত্যেক দিন করি, আজকের ওয়াজ নয়, এটা ওয়াশ। এটা কি?
ওয়াজ। স্মরণ রাখবেন। বলেন তো দেখি এগুলা শিখলো কই থেকে? এগুলা মোবাইল দেখে দেখে। যেরকম ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কেমনে কার সাথে কিভাবে লাইন মারতো? সারা রাত মোবাইলে রাতে চ্যাটিং মারে নাই? যেরকম আছে না নাই? তো চিন্তা করে দেখেন তো আল্লাহ কাছ থেকে আপনাকে আমাকে সরাইল কে? একটা হলো পেটের দান্দা আর একটা হলো মোবাইলের দান্দা। যেরকম ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দারে তোরে আমি বেকার বানাইছি, অযথা বানাইছি, মোবাইল দেখার লাগিয়া, পেটের দান্দায় ঘোরা লাগিয়া, অন্যের সম্পদ লুণ্ঠন করার লাগিয়া। আমি তোর এই কাজের লেগে বানাইছি? আমি তোরে এগুলা একটা কাজের জন্য বানাই নাই। ও বান্দা তুই শুন, আমি আল্লাহ তোকে দিছি আমার গোলামির জন্যে। আমার গোলামি করবে, রেজাল্ট ভালো হবে। গোলামি নিয়ে আসবে না, তোর রেজাল্ট পরিণতি খুব খারাপ হবে। একদিন আমি আল্লাহর হপ্পরে পড়তে হবে। আমি ধরব সেদিন তোকে আর ছাড় দেব। এজন্য আমিও চিন্তা করলাম ভাই এত লম্বা টম্বা ওয়াজ করে লাভ নাই, সময় রাত মনে হয়ে গেছে গিয়া। এত লম্বার দিকে না গিয়া হুজুর পেটের দান্দাও করতে হবে আবার গোলামিও করতে হবে। হুজুর এখন কথা ঠিক কিনা? এজন্য হুজুর লম্বা ওয়াজ শোনারও টাইম নাই, আমলেরও টাইম নাই। সংক্ষেপে যদি কুনাকুনি কিছু ওয়াজ আপনারা শিখাইয়া বেহেশতে লইয়া যাইতে রাজি আছেন? কথা বলেন। সংক্ষেপে যদি কুনাকুনি রাস্তা বেহেশতে লইয়া যাইতে রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে দেখি। আল্লাহ কবুল মঞ্জুর করো, সকলে বলি আমিন। হাত নামান। খুব স্মরণ রাখবেন, মাত্র 3টি কথা বলবো, কথা শেষ। একদম কুনাকুনি, কারণ দেখবেন লম্বা পথে গেলে আপনি শেষ পর্যন্ত জায়গায় যাবেন, সময় বেশি লাগবে। আর যদি একদম বন ফাতারে কুনাকুনি ছুড়েন হাঁটিয়া, দেখবেন সে যাওয়ার আগে আপনি চলে যাবেন ওই একই জায়গায়। জোরে হন ঠিক কিনা? এজন্য বাইপাস কুনাকুনি লাইন ইসলামে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীজি একদিন এইভাবে মিম্বরে বসে মসজিদে নববীতে বয়ান করতেছেন। এত সুন্দর বয়ান, সাহাবীরা সকলে বিড়বিড় করে তাকায় আছে, সুন্দর করে শুনতেছেন। আল্লাহ রাসূল বয়ান করতেছেন, চোখ দ্বারা পানি বাইর হয়, দাড়ি মুবারক ভিজে টপ টপ করে পড়ে, সাহাবীদের চোখে পানি। এই মুহূর্তে হঠাৎ করে দেখা যায় পিছন দিক দিয়া কে যেন একজন নারীর মতো বুরকা পরিয়া হিজাব লাগাইয়া একদম আল্লাহ রাসূলের পিছন দেশে দাঁড়ায় গেছে। সাহাবীরা রাসূলকে দেখবে কিতিয়ামত অবস্থায় সকলের চেহারা দৃষ্টি নিচের দিকে। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে তোমরা আমার দিকে লক্ষ্য করবা, নিচের দিকে কেন তাকাইলা? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পিছনে কে যেন একজন দাঁড়ায় আছে, মনে হয় বেগানা একজন নারী। আমরা কেমনে বেগানা নারীর দিকে তাকাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কোরআনে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা তার দৃষ্টি অবনত করে রাখে, নিচের দিকে রাখে, তার দৃষ্টির হেফাজত করে। এই দিকে আমরা তাকাবো না একজন বেগানা নারী, কারণ নারীর দিকে তাকাইলে বলেন তো শরীরে আলাদা একটা হিট আইনি? জোরে কোন আয় না? আর একটু জোরে কোন আয় না? মিস কল মারবো, এটা সত্যি কথা বলছি। সারা রাত যখন তুই মোবাইলে খারাপ দেখিস, তো খারাপ দেখলে তুই মোবাইলে যদি খারাপ দৃশ্যগুলা দেখিস, তোর রাতের ঘুমাইব? তুই ফজর নামাজ কেমনে পড়বে? চিন্তা করে দেখেন। এজন্য মুমিনের দৃষ্টির হেফাজত করা, কারণ চোখ যদি হেফাজত হয় গোটা অঙ্গ গুনাহ থেকে হেফাজত অটোমেটিক হবে। যখন ঠিক কিনা? আর যদি চোখ খোলা থাকে তাহলে দেখেন সারা শরীর আগুনের মতো গরম হয়ে যায়। কারের দত্ত মারতো খাইতো, ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন গাল গড়ে তাকায় দেখি খেয়ে যেন আমি বিশ্ব নবীর একদম পিছনে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মাগো তুমি কে? তোমার পরিচয় কি জানতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি
অনুমতি দিলি আমি আমার পরিচয় তুলে ধরব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি হলাম মদিনার ভিতরে এমন একজন সুন্দরী যুবতী নারী, যে লোকটাকে দেখার জন্য মদিনার যুবক পাগল পাড়া, এজন্য আমি বুরকা পরি, হিজাব লাগায়া ঘুরে ঘুরে হাঁটি। নবী গো, আমার বাবা নাই, আমার মা নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার বড় ভাই বোন নাই। এই জীবনে আমি বড় একা এতিম হয়ে গেলাম। আল্লাহর নবী এই পরিচয় শুনে শুনে কাঁদতে থাকলেন, চোখের পানি দিয়া দাড়ি মোবারক বিদায় দিলেন। কারণ আল্লাহর নবীও ছোটবেলায় মা বাবাকে হারাইছেন, যখন ঠিক কিনা? কাঁদতেছেন। মা গো, তুমি এমন সময় এই জায়গায় কেন? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি একজন টকবকা যুবতী নারী, কিন্তু আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নাই বিবাহ দেওয়ার জন্য। আমি সুন্দরী, কিন্তু সুন্দরী মানুষ হলে লোক বেশি তাকায়। নবী গো, আমার স্বভাব চরিত্রের হেফাজত করার প্রয়োজন আছে না নাই? এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে এসেছি, আমার কোনো অভিভাবক নাই, আপনি তো রহমতুল লিল আলামিন। নবী গো, আপনি আজকের থেকে আমার অভিভাবক হন, আর এই ওয়াজ মাহফিল থেকে একটা স্বামী আমার জন্য নির্বাচন করুন। জোরে করুন না সুবহানাল্লাহ। কথা বুঝেন তো? একজন স্বামীর প্রয়োজন, দিনদার স্বামী। এই মাহফিল থেকে একজন স্বামী বাহির করেন। আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, ওই মদিনার সুন্দরী যুবতী নারীকে কে আসো বিবাহ করবা? যদি কেউ থাকো, মেহেরবানি করে হাত খানা লম্বা করে দাও। আল্লাহর নবীজি একবার ঘোষণা দিলেন, কেউ হাত বাড়ায় নাই। দুইবার ঘোষণা দিলেন, কেউ হাত বাড়ায় নাই। তিনবার ঘোষণা দিলেন, কেউ হাত বাড়ায় নাই। কিন্তু পিছন দিক থেকে একজন সাহাবী হাত লম্বা করে দৌড়াইয়া রসুলের দিকে এসে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার প্রস্তাবখানা গ্রহণ করার জন্য আমি আপনার কালো সাহাবী রেডি হয়ে আছি। আমি রেডি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাবখানা গ্রহণ আমি করলাম। নবীর তাকায় দেখেন, এত মদিনার ভিতরে সবচাইতে কালো সাহাবী, আর যিনি বউ হবে উনি কালো না লাল? জোরে বলেন। তাহলে কারবারটা এখন কালো আর লালে, জোরে এখন, ঠিক না? তো নবীজি চিন্তায় পড়ে গেলেন, রে মাইয়াটা খুব সুন্দর, আর সাহাবী আমার কালো, উনি যে হাত বাড়াইলো, কি বুঝিয়া যে হাত বাড়াইলো, কি বুঝিয়া যে হাত বাড়াইলো? কারণ মেয়ে সুন্দর যদি হয়, স্বামীটাও তো কমপক্ষে কিছু সুন্দর হওয়ার দরকার আছে না নাই? যখন দরকার আছে না নাই? কিন্তু ওই কালো সাহাবী, কালো হলে কি হবে? ইমান আমলের মাল আছে না নাই? যখন আছে না নাই? আপনারা নাম শুনছেননি? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? মাঝখানে নাক হলো সাফা, খুব কালো। হাবশার মানুষ তো কালো জাতে গোলাম, চুট হলো মোটা, তাও চুট হলো সারা দল বেটা, আর সব হলো কালো। কিন্তু বিলালে হাবশীর এত দাম যে উনি হাটে জমিনে আর হাটের তালি বাজে আল্লাহর তৈরি জান্নাতে। না, আরো আসতে কোন সুবহানাল্লাহ। হাটে কই? জমিনে। আর নাড়া হয় কোথায়? জান্নাতে। চিন্তা করে দেখেন, এত পাওয়ার। আল্লাহ নবী মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঢুকবেন, তখন শুনেন কে জানো জান্নাতের ভিতরে পা দিয়া হাইটা হাইটা ঢুকে। ভাবলেন মনে হয় আবু বকর হবে। কান পেতে শোনেন,
লা আবু বকরের পায়ের তালি এমন না, মনে হয় ওমর হবে না, উমরের পায়ের তালি এমন না, মনে হয় আলী উসমান হবে না, আলী উসমানের পায়ের তালি এমন না। আমি আবার কান শুনে আমি আবার শুনতে পাই এটা আমার ওই বিলালে হাবশির পায়ের তালি বাজে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, ডেকে ডেকে বলেন, রে বিলাল আয় আয়, তুই আমার বুকে আরে। বলে বিলাল তুই এত আমল কেমনে তুই করলি? বিলাল রে বল দেখি, একটা প্রশ্নের জবাব আজকে তুই দিতে হবে। রে বিলাল বল, তুই গতকালকে রাত্রে কইছিলে? উনি কই ইয়া রাসূলুল্লাহ, আমি কই থাকতাম? আমি তো মসজিদের মুয়াজ্জিন বেটা, আমি তো মসজিদে থাকি। মানুষ পায়খানা প্রস্রাব করে যায়, আমি এগুলা ঝাড়ু দেই, সাফ করি, আজান দিয়ে মানুষের মসজিদের দিকে ডাকি, আমি ওয়াক্ত মতে আজান দেই, নামাজ পড়ি, আবার রীতিমতে ঘুমাই। নবী গো, আমি মসজিদ ছাড়া কই যাইতাম? নবীজি কই, ও বিলাল তুই সুন্দর করে জবাব দে, তুই গতকালকে রাত্রে কইছিলে? উনি কই, ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদেই ছিলাম। ও তুই যখন মসজিদে ছিলে, কিন্তু গত রাত্রে শুনি আইছি জান্নাতে তোর পায়ের তালি বাজে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে তুই বোঝা যায় তোর ভিতরে কিছু মাল আছে। নজর এখন ঠিক কিনা? তাহলে বল দেখি তুই কি করস? উনি কই, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই করি না, তবে একটা আমল করি। এই আমলটা হলো আমার জিন্দেগিতে আমি ওযু ছাড়া মসজিদে ঢুকি না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইবেন নে কি ছাড়া? ওযু ছাড়া মসজিদে ঢুকি না। আর চিন্তা করলাম, ওযু যখন করলাম, মসজিদে যখন ঢুকলাম, তাহলে 2 রাকাত আত্তায়াতু ওযুর সুন্নত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 2 রাকাত নামাজ আমার জিন্দেগিতে কাজা হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বললেন, বিলাল রে, এজন্যই তো তোর দাম এত বেশি। এই আমলের কারণে তোর এত ইজ্জত আর সম্মান আল্লাহ দিয়েছেন। তুই হাঁটিস জমিনে আর নাড়া হয় আল্লাহ তোর জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তুই ওই সাহাবী কালো হইলে কি তো এগো দাম আসেনি? যেরকম দাম আছে না নাই? আরেকজন কালো লোক, কিন্তু ঘটনাক্রমে বিয়া হইলে সে লাল বউ। আছে না এরকম? যে অনেক সময় দেখবেন জামাই কালো কিন্তু বউ লাল, বউ কালো জামাই লাল, হয়নি? আর তো যখন হয় না, সবগুলা ভাগ্যের লিখন। এজন্য কেউ মন ঘাবড়ায়েন না, সবগুলা যেমনি জুড়া মারছেন আল্লাহ এমনি হবে, পরিবর্তন করার কোন সুযোগ। তো জামাই কালো বউ লাল, বাসর ঘরে গিয়া যেমনি বউর গায়ে হাত দিত, কথা বুঝেন তো আমার, যেমনি হাত দিত, বউ কয়, হমিয়া খবরদার হাত দিও না। কেন? তোমার দেখে আমি কবুল করছি, আমার দেখে তুমি কবুল করছো, তুমি আমার জন্য হালাল, আমি তোমার জন্য হালাল, হাত দিলে সমস্যা কি? কয় না, সমস্যা এই জায়গায় না, আমারে যদি তুমি নিয়ে সারা জীবন ঘর সংসার করতে হয়, তাহলে আমার একটা শর্ত তুমি মানতে হইবা, তাহলে আমি রাজি, আন্নায় রাজি না। বলে কি শর্ত? শর্ত হইল তুমি সারা জীবন আমার মতো স্ত্রীর শুকরিয়া আদায় করবা আল্লাহর কাছে। কেন? আমি যে লাল, তুমি যে কালো, কালো হইয়া লাল বউ পাইছো, শুকরিয়া আদায় করতা না? মাজুর এখন ঠিক কিনা? কালো জামাই হইয়া লাল বউ পাইছো, এজন্য শুকরিয়া আদায় করবা সারা জীবন আমার। উনি কই, ও তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার আইন মানলাম, কিন্তু তুমিও আমার একটা আইন মানতে হইব। বলে কি আইন? বলে তুমিও সারা জীবন ধৈর্য ধারণ করিয়া আমারে মানিয়া নিতে হইব। কেন? আমার মতো কালো জামাই তো আর একটা পাইতা না। এখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। তুমি সুন্দর হইলে আমি শুকরিয়া আদায় করতাম, আমি কালো যে তুমি সবর করে নিতা না। এখন ঠিক কিনা? উনি কইল, রে আর বাসর ঘরের রাত্রে মূল্যবান সময় নষ্ট করিয়া লাভ নাই, জামাইটা কালো হইলে কি তো মান আছে দেখি। হজুর এখন ঠিক কিনা?
সুতরাং ঝগড়া করে লাভ নাই। এবার বলো দেখি দুটারে সহজ করা যায় কেমনে? তো কালো জামাই কয় এই লাইনটাও আমার কাছে আছে। কেমনে? সারা জীবন শুকরিয়া আদায় করার কারণে, এই শুকরগুজার বন্ধ হওয়ার কারণে তুমি জান্নাতি, আর সারা জীবন ধৈর্য ধারণ করার কারণে তুমি আমি দুজন জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি রাসূলের দরবারে হাত বাড়ায় আসে, নবীজি কইলেন মাগো কালো স্বামী নিতে আপত্তি আছে? উনি কই ইয়া রাসূলুল্লাহ কালো হোক দোলো হোক সমস্যা নাই, কিন্তু যেই স্বামী আমাকে দিবেন বিবাহ পড়াইয়া, ওই স্বামীর ভিতরে কমপক্ষে 3টা গুণ থাকতে হবে। যখন কয়টা? যখন কয়টা? 3টা। 3টা গুণ। আচ্ছা মাগো স্বামীর ভিতরে 3 গুণ থাকতে হবে, কি কি 3 গুণ বলা কি যাবে? উনি কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলা যাবে। প্রথম নাম্বার গুণ হইল আমি এমন একজন দিনদার স্বামী চাই, যেই স্বামী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বে, 1 দিন 2 দিন 3 দিন না, এই স্বামীটা তার মৃত্যুর দিন পর্যন্ত নামাজ পড়তে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন আমার? কতদিন নামাজ পড়তো? কখন? সব সময় না, সারা রাত নফল নামাজ পড়তে হইব। সারা রাত, 1 দিন 2 দিন 3 দিন না, মওত পর্যন্ত। বলেন এমন আল্লাহর ওলি আছে? নাই না। কারে পাইবেন? তার আর ঘুমের দরকার নাই, সারা রাত নামাজ পড়তো, 1 দিন 2 দিন 3 দিন না, মওত পর্যন্ত। কত কঠিন শর্ত! যেমনে শর্ত দিছে এমনিতেই কালো সাহাবী হাত লম্বা ছিল, হাত ঘুরাই লাগছে। নবী কইল কিরে ব্যাপার কি? কইল ইয়া রাসূলুল্লাহ বুঝছি না আগে, এত কঠিন শর্ত এটা ফারমু? নবী গো আমি পারতাম না। নবীজি কয় না না, আগে হাত উঠাইলা কেন? হাত উঠাও, হাত উঠাও, নামাইবা না। তখন সাহাবী রসুলের দিকে বড় বড় চোখ করে তাকায়, রসুলও সাহাবীর দিকে তাকায়, আর মাইয়াটাও দুজনের দিকে তাকায়। কি ব্যাপার? রাসূলুল্লাহ বলেন ইন্না লিল্লাহ। মাগো এই শর্ত কি বদলানো যায় না? ওমা তুমি যে শর্ত দিছো, এমনিতেই আমি 1 বার 2 বার 3 বার ঘোষণা দিছি, একটা স্বামীও পাইছি না, তাও একটা কালো জোগাড় করছি, শর্ত শুনিয়া থাকতো না মনে হয় বাঁধবো। আমার জোরে হন ঠিক কিনা? মা শর্তগুলো বাদ দাও। উনি কই ইয়া রাসূলুল্লাহ শর্ত বাদ দিলে হইতো না তো, শর্ত আরো 2টা থাকবে। ইয়া রাসূলুল্লাহ 3 গুণ যদি বিশিষ্ট স্বামী পাই তাহলে স্বামী বরণ করব, আর না হয় বিবাহই বসবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ওগো নবীজি 2 নম্বর গুণ আমার স্বামীর ভিতরে থাকতে হবে রে। কি আমার 2 নম্বর শর্ত? তখন দেখা যায় উনি কয় ইয়া রাসূলুল্লাহ কি? ওগো নবীজি আমার স্বামী 2 নম্বর গুণে গুণান্বিত হবে। এই 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ হলো প্রতিদিন 30 পারা কোরআন তেলাওয়াত করে খতম দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্ভব? এটাও তো সম্ভব না। মৃত্যুর দিন পর্যন্ত প্রতিদিন 1 খতম কোরআন দিতে হবে, কিন্তু এটাও সম্ভব না। নবীজি কইলেন মাগো সবগুলা বাদ দাও, এমনিতেই শাদী পড়ায় দেয়। উনি কইলেন ইয়া রাসূলুল্লাহ না হবে না, 3 নম্বর গুণও থাকতে হবে। 3 নম্বর গুণ কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর ভিতরে 3 নম্বর গুণ থাকতে হবে, উনি যেন সারা বৎসর সারা জীবন দিনের বেলা রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। সারা রাত নামাজ পড়তো, 1 দিনও মিস হইতো না। সারাদিন কোরআন পড়তো, খতম দিত, 1 দিনও মিস হইতো না। এবং সারা জীবন রোজা রাখতো, 1 দিনও কাজা হইতো না। সম্ভব? যেরকম সম্ভব? সম্ভব না। কে পারবে? নবী কইলেন যা যা হর মাওলা, ঠিক আছে বিয়া পড়াও। আল্লাহ রসুল বিয়া পড়ায় দিলেন, সাহাবীরা সাক্ষী। যেমনি একটু দূর গেছে নবীজি ডাক দিলেন কালো সাহাবী এদিকে আও। বউ তো বিয়া পড়ায় দিলাম, সবগুলা ঠিক, কিন্তু ঘুমাইবার জন্য বাসা বাড়ি আছে। উনি কই ইয়া রাসূলুল্লাহ বাসা বাড়ি দিক কি হবে? কারণ ঘুমাইবার সুযোগ থাকলে নাই।
আমার জোরে এখন ঠিক কিনা? কারণ এই যে তিনটা গুণ আপনি দিয়েছেন, নবীজি বউ নিয়ে তো ঘুমাবার কোনো সুযোগ নেই। এরপরে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি দোয়া করেন ইনশাআল্লাহ এর চাইতে আমি বেশি আমল করে দেখায়া দিতে পারবো। জোরে কন্না আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন নবী গো, চিন্তা করিয়েন না। আপনি তো কইছেন যে আমার তো ঘর একটা আছে, তাও এমন বাঙ্গা রাইট হইলে ঘুমাইলে সাত ফারিয়া মেঘ পড়ে, আর পানি পান করার জন্য একটা গ্লাস আছে, একটা প্লেট আছে, একটা বালিশ, একটা লেফ, একটা তুষক। নবী গো, আপনি না কইছেন এক বালিশে জামাই বউ ঘুমাইলে মহব্বত বাড়ে? সুবহানাল্লাহ বলতেন না? নবী গো, আপনি না কইছেন এক গ্লাসে জামাই বউ পানি পান করলে মহব্বত বাড়ে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনি দোয়া করলে ইনশাআল্লাহ আমি সব করে দেখায় দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। তো যা এই স্বামীটা গড়ে না বউরে রাখিয়া কইলো তুমি বসো আমি আসি কয়া দেবে না। গেছে, সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা হইল, রাত হইল, স্বামীর খবর নাই। কিন্তু নতুন বউ বলেন তো দেখি, মেজাজ গরম হতো না? কথা বলে না? মেজাজ গরম হবে না? এখন স্বামীর তো খবর নাই। একদিকে গড় একা, মাও নাই, বাবাও নাই, গড় একা। এখন ইজ্জত হারাবারও ভয় আছে। শেষ পর্যন্ত কি আর করবে? উনি কইল যা আছে ভাগ্যে, আমি আর কি করব, একা একা করে থাকতে হবে। কিন্তু ওই কারো স্বামী সারা দিন ব্যবসার কাজ ব্যস্ত, এগুলা শেষ করিয়া একদম এসার পরে গিয়া আর ঘরে ঢুকছে। ঘরে ঢুকিয়া গিয়েও কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়া যেমনে ঘরে ঢুকছে, বউর মিজাজ ছিল গরম, কিন্তু গরম থেকে বউর মিজাজ একদম নরম হইয়া স্বামী দেখে মুস্কি হাসি মারছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন স্বামী হইয়া বউরে সালাম দেওয়া সুন্নত। এখন উনি গিয়া বউরে সালাম দিছে। আমরা দেশে যদি এবার স্বামী গিয়া বউরে সালাম দে, কইব বেটা মনে হয় মাওগা। কইতো না? সালাম বউরে সালাম দিয়া না ঢুকলে এবার জাগা হয় না বাসায়। কইতো না? অথচ এটা রাসূলুল্লাহর সুন্নাত। চিন্তা করে দেখেন। আচ্ছা যাক, যেমন ঢুকছে, ঢুকার পরে কইলো বউ তুমি শান্ত থাকো, তোমার আইন সবগুলা ইনশাআল্লাহ একটা একটা করে পালন হবে, তবে আমাকে রেস্টের জন্য 5টা মিনিট সুযোগ দাও। আমি সারা দিন ব্যস্ততার কাজে ছিলাম, কারণ আগে ফেট, আমার খেজুরের বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, সবগুলো আমি ঠিক করে এখন আমি চলে আসছি। ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এখন আমার 5টা মিনিট রেস্টের সুযোগ দাও। ঠিক আছে, রেস্টের সুযোগ দিলাম। 5 মিনিট কইয়া যে বালিশ নিয়ে ঘুমাইছে, সারা রাত ঘুমাইছে, উঠে দেখে ফজর হয়ে গেছে। বলেন তো, শর্ত ছিল নামাজ পড়া না ঘুমানো? আর একটু জোরে বলেন। বউ কইল ইন্নালিল্লাহ, ঘুমাইছে তো ঘুমাইছে, তাও নাক ডাকায় ঘুমাইছে না, এটা মানা যেত না। রাসূলুল্লাহর দরবারে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কালো স্বামী আমি মানি না। কয় কেন? কয় একটা শর্ত মানছে না। ওগো নবীজি, আপনি বিচার করেন, আল্লাহ স্বামী বদলান। নবী ডাক দিছেন, আমার সাহাবী এদিকে আয়, তুই কেমনে আমার আইন লঙ্ঘন করলে? তোর স্ত্রীর শর্ত তুই মানলে না, তুই রাতে নামাজ পড়ছিস না ঘুমাইছিস? উনি কয় ইয়া রাসূলুল্লাহ, সারা রাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ বলেন। বউ কই ঘুমাইছিস আর তুই কো সারা রাতে নামাজ পড়ছিস, ব্যাপার কি? উনি কই ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন, খোদার কসম করে বলতেছি সারা রাত নামাজ পড়ছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমনে তুই নামাজ পড়লে? উনি কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লম্বা লম্বা ওয়াজ করেন, ফেটের দান্দায় ওয়াজ আমল করার সুযোগ নাই, কিন্তু আমি কোনাকুনি মারিয়া আমল করছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমনে কোনাকুনি? নবীজি আপনি না হাদিস শরীফে কইছেন, যেই ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাইলো, আবার সকালে প্রত্যাশে উঠে ফজরের নামাজটা পড়লো, গুইয়াকে সে যেন সারা রাত নামাজ পড়লো। জোরে কন্না সুবহানাল্লাহ। বউ কয় ইয়া রাসূলুল্লাহ, এই কোনাকুনি বেহেশতে যাওয়ার পথ কি আপনি শিখাই দিয়েছেন? নবীজি কয় হ, এটা তো আমি শিখাই দিছি। কয় দুষ্ট আমার জামাই না, দুষ্ট আপনার।
আমার জোরে এখন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার প্রতি আমার 100% ইয়াকিন আর বিশ্বাস আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো বোঝা গেল আমার জামাই কালো হলে কি হবে? মাল আছে না নাই? জোরে এখন মাল আছে না নাই? নবী গো, 2 নাম্বার বিচার আমার পক্ষে রায় দিবেন। একটা দিনও কোরআন তেলাওয়াত করতে দেখছি না। তো তাই নাকি? বলে হ্যাঁ। কি রে, কোরআন তেলাওয়াত করছিস, খতম দিছিস? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, একদিনও খতম মিস দিছি না। জোরে সুবহানাল্লাহ। বলে কেমনে তুই খতম দিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি হেইটা করছি। হেইটা মানে কি? কুনাকুনি মারছি। কোনাকুনি কেমনে? নবী গো, আপনি কইছেন না এই কথা, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পড়লো সে যেন 10 পারা কোরআন তেলাওয়াত করলো। যে ব্যক্তি কুল হু আল্লাহ 2 বার পড়লো সে যেন 20 পারা পড়লো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। 3 বার পড়লো সে যেন 30 পারা কোরআন তেলাওয়াতের খতম করলো। আপনি হাদিসটা শিখাই দিছিলেন নি নবীজি করে? এটাও মনে আছে তো? এটা তো আমি শিখাই দিছি, বেটা আমি শিখাই দিছি। তো বউ কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাইপাস লাইনটা আপনি শিখাই দিছেন? বলে হয়, এটা আমি শিখাই দিছি, কারণ আমার উম্মতের হায়াত কম। যখন ঠিক কিনা? আমার উম্মতের হায়াত কম, কিন্তু অফার করে যদি অফারটা কাজে লাগাতে পারে তার হায়াতের চাইতে নামায় আমালে সব বেশি হবে। যখন ঠিক কিনা? তো নবীজি কইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসছিলাম বিচার দেওয়ার জন্য, বুঝছি বিচারের রায়ার পাইতাম না, আমার কালো জামাই বালা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, তবে 3 নাম্বার বিচার কিন্তু আমি ছাড়বো না। কি 3 নাম্বার বিচার? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সারা দিন খায়, একটা দিন রোজা রাখে না। কিরে, সারাদিন খাস না, রোজা রাখিস? উনি কই, রাসূলুল্লাহ, আমি একদিনও আলহামদুলিল্লাহ রোজা ছাড়ি না, প্রত্যেক দিন রোজা রাখি। কেমনে খায়া রোজা রাখিস? বলে হ, খায়া রোজা হই। বলে কেমনে খায়া রোজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি হাদিস শরীফে এই কথা বলেন নাই, যেই ব্যক্তি রমজান শরীফে 30টা রোজা রাখলো আর 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখলো, গুয়াকে সে যেন খোদার 12 মাস রোজা রাখলো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ও যুবক ভাইরা, তুই মোবাইলের দান্দায়, ফেটের দান্দায়, বিদেশের দান্দায় সবগুলা টালটি বাল্টি করিয়া জবানা দুনিয়াটা একদম তামা থামা করে দিলে, এর ফাঁকে ফাঁকে বলেন তো দেখি আল্লাহর গোলামি করার প্রয়োজন আছে না নাই? যখন প্রয়োজন আছে না নাই? এজন্য আজকের থেকে অঙ্গীকার দে, হুজুর ইনশাআল্লাহ মোবাইলে গুনাহ আর করব না, মোবাইলে গুনাহ আর করব না, হুজুর মোবাইলে গুনাহ আর করব না। আমি এই আর কিছু পারি আর না পারি, একদম সংক্ষেপে 3টা আমল যদি করতে পারি তার জন্য বেহেশতের দরওয়াজা খোলা। এর ভিতর থেকে নাম্বার 1 হলো, সারা জীবন সারা রাত তুই নফল নামাজ পড়তে পারবে না, কিন্তু এশার নামাজ এবং ফজরের নামাজ পড়লে সারা রাত নামাজের সব দেওয়া হবে। এই আমলটা করা যাবে না? আর করা যাবে না ইনশাআল্লাহ। গেল 1। 2 নাম্বার হলো, আমি তো কোরআন তিলাওয়াত জানি না, কিন্তু অনেক সময় কোরআন তিলাওয়াত জানি, তবে সময় সুযোগ মিলে না, কিন্তু সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ পাই কিনা? আর একটু জোরে বলেন। হাঁটতে বইতে সারা দিনে মিলাইয়া, সারা রাত্রে মিলাইয়া 3 বার কুল হু আল্লাহ পড়ার টাইম হইতো না? আর একটু জোরে বলেন। এর থেকে সহজ আমল কি দেব? 3 বার কুল হু আল্লাহ পড়লে 30 পারা কোরআন শরীফের সব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তো আমি খতম দিতে পারবো না, কুল হু আল্লাহ তো বলতে পারবো। গেল 2। 3 নাম্বার, মুমিন হিসাবে প্রত্যেকে রমজানের 30টা রোজা রাখবো। রাখবো তো রাখবো, ঠিকই আছে, কিন্তু রাখার পরে যখন শাওয়াল মাস আসবে আরো 6টা রোজা যদি রাখতে পারি, তাহলে গোটা বৎসরের রোজা রাখার সব আল্লাহ দান করবে। সারা বৎসর রোজা রাখা সম্ভব না, আল্লাহ তো মারা যাইব, সারা বৎসর রোজা রাখা সম্ভব না, কিন্তু 36টা রোজা রাখা তো সম্ভব। যখন সম্ভব না, এই সংক্ষিপ্ত 3টা আমল করতে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল মঞ্জুর করো, সকলে বলি আমিন। জোরে বলি আমিন।